Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে তো মানডে আর গতকাল সানডে ছিল, সানডে কোনো ব্লগ করিনি, ইচ্ছেই করলো না আমার মোবাইলটা ধরে কিছু করতে। কালকে আমি একদম অ্যান্টি মোবাইল ছিলাম, অনেকে মেসেজও করেছো, হয়তো রিপ্লাই পাওনি, আজকে সব পেয়ে যাবে। কারণ ইচ্ছে করছিল না। আর কালকে একটু রান্না করেছি, তারপরে সন্ধেবেলা ময়ূকের বাড়িতে ইনভাইট ছিল, ওর বার্থডে পার্টি ছিল, ওখানটায় গেলাম। আসতে অনেক রাত হয়েছে, ওয়েদারও ভালো ছিল না। আমি সারাদিন মোটামুটি রান্না করেছি আর ল্যাদ খেয়েছি, দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। তো এখন তানু থাকলে সকাল সকাল চা খাওয়া হয়, তো আজকে তো ও তো বেরিয়েই যাবে, আজকে মানডে। তো এই চা খেলাম, আমার সব কমপ্লিট, স্নান টান সব হয়ে গেছে, জাস্ট একটু খাবো, খেয়ে রেডি হয়ে বেরোবো। এটাই হচ্ছে প্ল্যান। কারণ কি আজকে লাইনটা প্রচুর কাজ রয়েছে, ডিসপ্যাচ আছে, কিন্তু ডিসপ্যাচটা দেখি আজকে যদি করতে পারি। কারণ কি আমার ডেলিভারি মানে পৌঁছে যায়, 2-3 দিনে পৌঁছে যায়, তো কালকে করলেও অসুবিধে নেই। সো লেটস সি। কারণ কি আমার বাকি অনেকগুলো কাজ রয়েছে, তো ওগুলো করতে হবে। লাইন আপ সব ভাবছিলাম, টু ডু লিস্ট বানাচ্ছিলাম মাইন্ডে, যে কী কী পরপর করতে হবে। তো এই কিছুক্ষণেই বেরোবো, বেরিয়ে তারপরে কাজগুলো একটার পর একটা করতে থাকবো আর কি। কালকেও অনেক লেটে ব্লগ ছেড়েছিলাম, আর আজকের দিনটা তোমরা একটু ওয়েট করে যাও, কারণ কি সানডের ব্লগটা তো নেই, সেই জন্য আজকে কোনো ব্লগ পোস্ট হচ্ছে না। সারাদিন চুল বেঁধে রাখলে চুলটা এরকম ওয়েভি হয়ে যায়। কোথাও বেরোবো, তার আগে কি করি বলো তো? হঠাৎ আমার কাছে এলো এই আগারোর 4-in-1 হেয়ার স্টাইলারটা, যেটার মধ্যে স্ট্রেটনার প্লেটস আছে, ক্রিম্পার প্লেটস আছে, হেয়ার কার্লার আছে অ্যান্ড ওয়েভি হেয়ার আছে। কি লাগে আর, একটা মেশিন দিয়েই সব রকম ফাংশন হয়ে যাচ্ছে। এরকম একটা ক্লিপ আছে যেটা দিয়ে তিনটেই ডিভাইড হয়ে যায়, আর ওই বাটনটা দিয়েই বন্ধ হয়ে যায়। এটার মধ্যে কেরাটিন ইনফিউজড সেরামিক কোটেড প্লেটস আছে ফর সিল্কি স্মুথ ফিনিশ। 200 ডিগ্রিজ মতন টেম্পারেচার রয়েছে, যেটা চুলের কোনো ক্ষতি করে না। খুব ঝটপট কিন্তু এটা দিয়ে তোমাদের হেয়ার স্টাইলিং হয়ে যাবে। আর এই যে দেখো, এটার মধ্যে রয়েছে 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড, যেটা দিয়ে এদিক ওদিক করো, কোনো অসুবিধে নেই। আর পাওয়ারও রয়েছে 220 to 240 ভোল্ট। অসাধারণ একটা মেশিন, চুলের কোনো ক্ষতি করে না, কারণ এটাতে যেরকম বললাম রয়েছে কেরাটিন ইনফিউজ সেরামিক কোটেড প্লেটস। অসাধারণ সুন্দর, আর খুব তাড়াতাড়ি হেয়ার স্ট্রেটনিং বলো, কার্ল বলো, আর দেখো কত সুন্দর কার্ল হয়ে যাচ্ছে। আমার তো ফেভারিট হয়ে গেছে এখন, ঝটপট কাজ হয়ে যায় এটা দিয়ে। বেরোনোর আগে যে কোনো একটা স্টাইলিং করো জাস্ট 10 মিনিটসে, আর কোথাও নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট। কারণ কি ওই একটা মেশিন দিয়েই হয়ে যাচ্ছে তোমার কার্লার বলো, ক্রিম্পার বলো, ভিভি বলো, স্ট্রেটনিং বলো, এভরিথিং। তোমরা তো সবাই জানোই আমি চুলে স্টাইলিং করতে খুব ভালোবাসি, আর যেহেতু ডিফারেন্ট মেকআপ লুক করে দেখাই আর তোমাদের সাথে হেয়ার স্টাইলও শেয়ার করি, এই জিনিসটা কিন্তু আমার জন্য পারফেক্ট। সো তোমরাও যদি কিনতে চাও তাহলে লিঙ্কটা দেখে নিও, লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা তো জানোই যে আমি কার্ল করতে খুব ভালোবাসি, কিন্তু কার্ল করাটা এতটা টাইম টেকিং ব্যাপার না, ওই জন্য কোথাও আর করা হয় না। কিন্তু এই যে আগারোর 4-in-1 এই যে হেয়ার মেশিনটা দিয়ে কত সুন্দর আর কত তাড়াতাড়ি কার্ল হয়ে গেল। জাস্ট দেখো আমার চুলটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর একদম ন্যাচারালি কার্ল হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডিও হয়েই গেছি, বেরোবো। একটু বসলাম, বসে তারপরে বেরোবো। তানুও রেডি হচ্ছে, একবারেও আমাকে ড্রপ করবে, ড্রপ করে ও স্টেশন চলে যাবে। ও ট্রেন আছে, কিন্তু ট্রেনটা লেট হচ্ছে, এটাই হচ্ছে একটা ব্যাপার। আর যাচ্ছি এখন, এই ফোনটা কিছু একটু রিপ্লাই করে, সকাল থেকে দেখা হয়নি, করে তারপরে বেরোবো। এই ডিসপ্যাচের জন্য সব রেডি হচ্ছে আস্তে আস্তে। আর মোডাল ঢুকে গেছে, যেটা তোমাদের খুব প্রিয় ছিল। এই যে সব মোডাল কালেকশন ঢুকে গেছে, এই যে দেখো। লাইভ করবো, এর মধ্যে দেখতে পাবে। তো মোডালের খুব ডিমান্ড, খুব ভালোবাসা, অ্যাকচুয়ালি আমারও প্রচণ্ড প্রিয় মোডাল। তো তোমরা বলো কোনটা লাগবে, অবশ্যই লাইভ করার পরেই তোমরা দেখতে পাবে। তো কাজগুলো করছি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, আর খুব ব্যাক পেন হচ্ছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এখন হচ্ছে আগের দিনের লাইভের যে কোটা দরিয়াগুলো দেখিয়েছিলাম,
ওগুলোর ফটো তোলা আছে। কারণ কি তোমরা তো জানোই এতদিনে যে আমি সব শাড়ি নিজে ড্রেপ করে তারপরে তোমাদেরকে ফটো দেই, মানে আমি আপলোড করি ফটোস। তো সেগুলো করতে হবে, শাড়ি সব পরতে হবে। আর এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, প্রচণ্ড বিধ্বস্ত আর টায়ার্ড, মুখ চোখ দেখে বুঝতে পারছো। এখনও ফ্রেশ হয়নি, জাস্ট জামাটা ছাড়লাম আর কি। আর খিদে পেয়ে গেছে খুব। তো আজকে ওই 11টার সময় একটু ভাত খেয়ে গেছি, তারপর আর কিছু খাইনি। তো খিদে পেয়ে গেছে। আজকে শশাটাও নিতে ভুলে গেছিলাম, তো ফ্রুটসও খাওয়া হয়নি কিছু। তো এসে কি খাবো, অ্যাকচুয়ালি আমার এখন এমন অবস্থা হয়েছে যে মানে যাই খেতে চাই না কেন বা যেটাই করতে মানে কিছু করতে চাই সেটা আমাকে নিজেকেই বানিয়ে খেতে হয়। সো এখন না একদম মানে টায়ার্ড লাগছে আর ইচ্ছেও করছে না। আর ডিনার তো বানাতে হবে, ডিনার তো বানাবোই। সো ওই জন্য আর কি করব, লিট্টি খাচ্ছি। আমার তোমরা জানোই খুব ফেভারিট। আর তোমাদের লোকেশনও দিয়ে দিয়েছিলাম, তোমার মধ্যে একজন চেয়েছিলে যে কোথা থেকে লিট্টি খাই, সেটাও বলে দিয়েছিলাম। তো এটা খুব ভালো খেতে আর প্রিটি মানে কি বলবো হেলদিও, তো সেই জন্য লিট্টিটাই খাচ্ছি। সো আজকে তো সেরকম ব্লগ করা হয়নি, তো ভাবলাম চিলি চিকেন বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর চিলি চিকেন জানি তোমরা অনেকেই দেখেছো আমার বানানো, স্টিল ভাবলাম ওটাই দেখাই। এখন আর কিছু করারও নেই, মানে আমি জাস্ট আসলাম বাড়িতে, প্রচণ্ড আজকে টায়ার্ড। তো ভাবলাম তোমাদের সাথে গল্প করি আর চিলি চিকেনটা রান্না করি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো পুটিকে কোটা দরিয়া ঢুকে গেছে, কালকে আবার লাইভ আছে, মডেল ঢুকে গেছে। এমনকি আমার এত ভালো লাগছে, তোমাদের মধ্যে অনেকেই আর কি আমি স্টোরিতে জাস্ট দিয়েছিলাম, তখন তোমরা স্টোরি দেখেই আমাকে মেসেজ করেছো। আর একজন তো আমার থেকে এসে নিয়েও চলে গেছে একটা মডেল সিল্ক, মানে স্টোরি দেখেই চয়েস করেছে, স্টোরি দেখেই নিয়ে চলে গেছে। মানে আমাকে এতটা ট্রাস্ট করে, মানে এতটা ট্রাস্ট করো তোমরা, এটা দেখেই এত ভালো লাগে। কালকে যেমন আজকেই অভিষিক্তা, ও আমার কাস্টমার প্লাস ও আমার ইউটিউব চ্যানেলের, আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলির মধ্যে একজন। আমার ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সব কিছুতেই ও আছে। আর ও কিন্তু মিরাজ বুটিকের ডে 1 থেকে কাস্টমার। তো যাই হোক, ও আজকে আমাকে ব্লাউজের অর্ডার দিচ্ছে, তখন আমাকে বললো যে তোমাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আর সি সেন্ট এ ফটো, আর সেখানটাই ছিল হচ্ছে যেটা আমি চিকেনের হোয়াইট গ্রেভিটা রান্না করেছিলাম, সেটাও বাড়িতে সবাইকে বানিয়ে খাইয়েছে, আর সবার নাকি বেশ পছন্দ হয়েছে। তো বললো তোমার এই ইনোভেশনগুলো দারুণ। তো আমার এটাও ভালো লাগলো, তখন আমি বললাম ইনোভেশন নয়, এক্সপেরিমেন্ট। তো যাই হোক, পুজোর স্টকও ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, ঢুকে আবার বেরিয়েও যাচ্ছে। কোটা দরিয়াগুলো আর কয়েকটাই বাকি রয়েছে, তো যেগুলোই বাকি ছিল তোমাদেরকে দেখার জন্য আমি নিজে ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট কারণ কি আমি নিজেই করতে ভালোবাসি ফটোশ্যুট। যাই হোক, গল্প করতে করতে বলি, পেঁয়াজ দিয়ে দেবো এবার। আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি চিলি চিকেন বানাবো শিওর থাকে না, তো ওই জন্য ক্যাপসিকাম নেই ঘরে। তো চিলি চিকেন তো পেঁয়াজ অনেকটাই লাগে তোমরা জানো, আর আমি বড় বড় পেঁয়াজ দিই না। কোনো সময় তোমরা ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো, এরকম ঝিরিঝিরি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম, তো ফটো তুলতে ভালোবাসি নিজেই, তো সবগুলো শাড়ি পরা, ড্রেপ করা, তারপরে সেগুলোর ফটো তোলা, তারপরে সেই ফটোগুলোকে আমার 4টা জায়গার থেকে দিতে হয়। কারণ কি আমার 4টা প্রোফাইলই লিঙ্ক মিরাজ বুটিকের থেকে, কারণ কি আমার 4টা প্রোফাইলেই তোমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছো। কিছু ইনস্টাগ্রামে, কিছু মিরাজ বুটিকের ইনস্টাগ্রাম পেজ, কিছু পার্সোনাল আমার ইনস্টাগ্রাম পেজ, কিছু আমার ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল, আর কিছু আমার মিরাজ বুটিকের ফেসবুক প্রোফাইল। এবার আমার তোমাদের নিশ্চয়ই মনে হয় যে আমি লাস্ট 2বার থেকে কেন আমি প্রোফাইল থেকে লাইভ করছি। প্রোফাইল থেকে লাইভ করার একটাই কারণ হলো, সেখানটায় আমার অনেক বেশি ফ্যামিলি মেম্বার। আমার ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, কারণ কি ফেসবুক আর ইনস্টাগ্রামটা আমি অনেক দিন থেকে করছি, সেই জন্য আমার এই ফেসবুক আর ইনস্টাগ্রামের ফ্যামিলিটাও বেশি। তো ওই জন্যই মনে হয় যে তাও একটু লবণটা দিয়ে নিই, তারপরে গল্পটা করি, নাহলে লবণের আন্দাজটা আবার বেশি হয়ে যাবে। চিলি চিকেন এখানে ভাজাগুলোতে যে রয়েছে ওগুলোতে লবণ দেওয়া আছে, তো সেই জন্য এখানে অল্পই দেবো। আর যেহেতু সস দিয়ে রান্না হয় না,
সসের মধ্যেও নুন থাকে, তো সেই জন্য আর বেশি দেবো না, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই জন্যই আমি করি হচ্ছে আমার নিজের প্রোফাইল থেকে, দুটো প্রোফাইল থেকে, ইনস্টাগ্রাম আর ফেসবুক। আর ওখানটায় অনেক লোক আছে, অনেক পর্যন্ত হয়তো অনেকে জানেই না যে আমি মিরাজ বুটিক শুরু করেছি বা কিছু, তো সেই জন্য ভাবি যে না, এখান থেকেই করি, তাহলে অনেক লোক পর্যন্ত পৌঁছয় জিনিসটা। আর মিরাজ বুটিকের যে ফ্যামিলি আছে সেগুলো আস্তে আস্তে গ্রো হোক, কোনো তাড়াহুড়ো নেই। তো কারণ কি ফেসবুক আর ইনস্টাগ্রামে যেগুলো আছে সেগুলো তো কোনো তাড়া ছিল না বলো আমার। তো যাই হোক, এই হচ্ছে গল্প, সেই জন্যই লাইভটা ওখান থেকে করি। আর যেটা এখন বলার কথা সেটা হলো, চিলি চিকেনের পেঁয়াজটা কিন্তু কোনোদিনই ব্রাউনভাবে ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সোয়া সস দিয়ে দিই, সোয়া সসটা আবার তোমাদের সাথে গল্প করতে করতে দেখলাম আবার টু মাচ দিয়ে ফেললাম বা খুব কম দিয়ে ফেললাম, ওই জন্য একটু পজ করে সসটা দিলাম। সোয়া সসটা ভালো মতো মিশিয়ে নেবো। এবার আঁচটা কিন্তু কম করে দিতে হবে, না হলে পুড়ে যাবে। সোয়া সসটা দিয়ে দিলাম। বাবা দেখো কিরকম কালো লাগছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো আমার সুইট চিলি সস তোমরা এখন জানোই যে আমি সুইট চিলি সস ব্যবহার করি, আর এখানটায় না অল্প ছিল, তো এটা নিশ্চয়ই আমরা সবাই, আমি যেরকম শিখেছি নিশ্চয়ই তোমরাও শিখেছো। মায়ের থেকে অল্প থাকলে একটু জল মিশিয়ে দিয়ে দে, কিচ্ছু হবে না। তো আগে মাকে বলতাম যে দেখ তুমি কেন দিচ্ছ এরকম জল জল এই সেই, কিন্তু এখন ভাবি যে কেনই বা নষ্ট করবো। ওইটাও হয়ে গেল, প্লাস এখান থেকে ফুল বটল থেকে দিয়ে দিলাম। শানু এখন চিকেন আনলে চিলি চিকেন, আর এখন বললো যে হয় চিলি চিকেন নয় চিকেন হোয়াইট গ্রেভি, এই দুটোই নাকি ও খাবে। ঠিক আছে, তাই বানাবো। আমি খুব একটা চিকেন খেতে ভালোবাসি না, তো যাই হোক, ও ভালোবাসে খুব। ও এখন অনেক দিন ধরে, মানে 3-4 দিন মিনিমাম এটা খাবে গরম করে করে। হ্যাঁ জানি ফ্রিজ থেকে বের করা বা রেখে দেওয়া খাবার খেতে নেই, কিন্তু বিশ্বাস করো আমার এখন কোনো অপশন নেই, কারণ আমার রোজ মোটামুটি রোজই রান্না করছি, বাট দেন এক পদের বেশি কোনো দিনই রান্না করা হয় না। সকালবেলা একটু ব্রেকফাস্টের সময় করলাম, সেটা আর ব্লগে নেওয়া হয়নি, কারণ কি প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, আমার খুব তাড়াতাড়ি যাওয়ার ছিল, তো সেই জন্য নেওয়া হয়নি। এবার দেখো এটা তো ফুটছে, এই যে দেখো ফুটছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এই আগে না আমি খুব এই ভাজা চিকেনগুলো খেতে ভালোবাসতাম, কিন্তু এখন সেটাও খেতে ইচ্ছে করে না। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, এটাকে মিক্স করে নিই, তারপরে আবার গল্প করছি। মিক্স করেই দিয়েছি, আর এখন একটু খোলা থাক, তারপরে ঢেকে দেবো। জানো তো চিকেনটা আমি চিলি চিকেন করলে ম্যারিনেট করে রাখি, যখন সময় থাকে করে রাখি। আর এখন যেহেতু এখন সময় নেই, আমি তো বাড়িই এলাম প্রায় 9টা, তো এবার কখন ম্যারিনেট করবো আর কখন রান্না করবো। আর দিদি বা শানু কেউই সেরকম ম্যারিনেশনটা জানে না বা পারে না, আর সেই জন্য আমি শানু যখন লাঞ্চ করতে এসছে তখন আমি বলেছি আমাকে ভিডিও কল করবি, আমি তোকে ভিডিও কলে দেখিয়ে দেবো কীভাবে ম্যারিনেশন করবি, শুধু নুনটা দিবি না, নুনটা আমি বাড়িতে গিয়ে দেবো, কারণ কি নুন দিলে তো জল বেরিয়ে যাবে, তো ওই জন্য তখন নুনটা দিতে মানা করেছি, এমনি ম্যারিনেট করে রেখেছিলাম। চিলি চিকেন ম্যারিনেশন করা থাকলে অসাধারণ সুন্দর হয় খেতে। আমার চিলি চিকেন করলেই আমার বোনের কথা মনে হয়, আমার মায়ের কথা মনে হয়। মা তো আমার থেকেও ট্রিপল গুণ ভালো চিলি চিকেন রান্না করে, আর বাবাই প্রচণ্ড ভালোবাসে আমার হাতের চিলি চিকেন খেতে, তো এগুলো খুব মনে হয়। কিন্তু এখন তো আমি আর কোরিয়ার করে চিলি চিকেন পাঠাতে পারবো না বলো, এখন আমি শাড়ি পাঠাতে পারবো, জাস্ট কিডিং। কিন্তু যখনই আসে বা কিছু হয় আমি করি, তখন চেষ্টা করি পাঠিয়ে দেওয়ার। তো এই চিকেনটা এরকম হবে যে পুরো জুসি, আর মুখে দিলে যেন গলে যায়, দ্যাট হ্যাজ টু বি মাই মোটো। তো এই যে দেখো চিলি চিকেন হচ্ছে, আমার কাছে সিজন সিডস নেই, ওপর দিয়ে সিজন সিডস দিয়ে দিলেও দারুণ লাগে খেতে। তো এবার এটাকে ঢেকে দেবো। দিদি তুমি ঢাকনাটা কি করলে? সিঙ্কে রেখেছিলাম যেটা, ও ওখানে তো আছে, তাহলে আর এটা নিচ্ছি না, এখানে রয়েছে, এটা দিয়ে এবার। বাবা এটা তো ছোট, এটা হবে না, হ্যাঁ আবার বড়টাই বের করতে হবে। এই কড়াইয়ের ঢাকনাটা খুব সুন্দর, এই মাথার জায়গাটা
বন্ধ করে দিলাম, চিমনি অফ করে দিলাম, গ্যাস সিম করে দিলাম। প্রায় হয়েই গেছে, হয়েই গেছে। বন্ধ করে ঢেকে রাখবো। ডান। জাস্ট এই যে গ্যাস বন্ধ করলাম, ঢাকনাটা দিয়ে আবার ঢেকে রাখলাম। জাস্ট কমপ্লিট হলো চিলি চিকেন। দেখলেই অনেক গল্প করলাম তোমাদের সাথে। এখন আপাতত স্নান করতে যাচ্ছি, আর পারছি না, প্রচণ্ড গরম লাগছে। ঘরের এসিটা চালাবো, এসিটা চালিয়ে তারপরে স্নান করতে যাব। গুল্লুকে রেখে যাবো ঘরে, তাহলে ও একটা এসিতে আরাম করুক, আমি স্নান করে বেরিয়ে তারপরে আরাম করব। আর আমি ঘরের থেকে বেরোচ্ছি না, ডিনার তো আমার হয়েই গেল দেখলেই। আর হাইয়েস্ট হলে আম খেতে পারবো। শানু বাড়িতে আম আছে রে? আম আছে? তাহলে আমি রাত্রে একটা খাবো, হ্যাঁ এখনই না। সো চলো স্নান করতে যাই। একদম 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 হেড টু টো স্নান করবো, প্রচণ্ড গরম লাগছে। জাস্ট ফ্রেশ হয়ে এলাম, আর চোখগুলো দেখো না পুরো লাল হয়ে গেছে, জল পড়লেই লাল হয়ে যায়। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে সেদিন যে সকালের ড্রিঙ্কটার কথা বলেছিলাম, আমি যেটা খাই সেটা হলো জোয়ান, মেথি, জিরে, আর কিছু কি দেয় না, আর কিছু না। এই তিনটে জিনিস ওভারনাইট ভিজিয়ে রাখি। সকালবেলা উঠিয়ে ফুটানো টোটানো কিচ্ছু করতে হবে না, জাস্ট মাইক্রোওয়েভে 30 সেকেন্ডস গরম করি আর খেয়ে নিই, দ্যাটস ইট, আর কিছু না। তো জানি না মানে কি, মেবি আমার ওটা খেয়ে মেটাবলিজম ঠিক হয়ে গেছে। অ্যান্ড আর তো কি বলবো, চুল তো আর বলবোই না, কারণ জানি না মনসুনের জন্য তোমাদেরও হচ্ছে কি না। কারণ কি এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে, এক্সেসিভ, মনে হচ্ছে টাকলু হয়ে যাবো পুরো। অলরেডি হয়েও গেছি, মানে এতটা চুল পড়ছে। আমার টিপটা এখনো যায়নি। যাই হোক, তো প্রচণ্ড, জানি না তোমাদেরও এরকম ফেস করছো কিনা, আমি তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আর এখন না আজকাল আমি একটু রাত্রেই শ্যাম্পু করতে ভালো লাগে, একটু রাত্রে স্নান তো করি রোজই, আর শ্যাম্পুটা করলে একদম ঠান্ডা থাকে মাথাটা। করে কথা নেই বার্তা নেই, কারেন্ট চলে গেল, পুরো বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। না কারেন্ট তো এসছে মনে হয়, হ্যাঁ সরি, মাঝে মাঝে গলতি করে ফেলি আমি। না কারেন্ট তো আসেনি। তোমরা কি আমার গুলটু বাবাকে দেখতে চাও একটু? মামা সবাই দেখতে চাচ্ছি তোমাকে, সবাই বলছে গুল্লুকে দেখতে পাচ্ছি না, গুল্লু কি করছে? এই যে গুল্লু, হাই করে দাও সবাইকে, হাই করে দাও, মাছি দেখতে হবে না। তোমার দেখবে কুল্লুরা বয়ের চুল হয়েছে, এসে দেখো, এই যে দেখো, দেখিস? ও মাই গড মামাম, তোমার ব্রাউন ব্রাউন হেয়ার, ওটাতে একটা চোখ ঢেকে গেছে। বলি বাবালি তুমি স্টাইল করছো। আমাকে ছপ করতে দে, ছপ করতে দে, গুটুন গুটুন। কারেন্ট তো নেই, জানি না কখন আসবে। আমার চুলও শুকিয়ে গেছে প্রায়, ভেতরটা হালকা হালকা ভেজা আছে, যদি কারেন্ট আসে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো, আর নাহলে এমনি ফ্যানেই শোকাবে তারপরে শোবো। আর হলো চলো টাটা। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর তোমরা আজকাল একদম কমেন্টস করছো না, আমি কমেন্টস পড়তে যাচ্ছি দেখছি কমেন্টসই নেই। তো তোমরা কমেন্টস কেন করছো না সেটা আমাকে জানাও কমেন্টসে, কেন কমেন্টস করছো না? আমি কিন্তু কমেন্টস পড়বো, তোমরা চিন্তা করো না। কমেন্টস থাকলেই কমেন্টস পড়বো, কমেন্টস নেই জন্য কমেন্টস পড়ছি না। ওই একটা দুটো কমেন্টস পড়তে আমার ইচ্ছে করে না, আমার চাই একদম আগের মতন অনেক অনেক অনেকগুলো করে কমেন্টস। সো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই।